আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আবারও আপনাদের সামনে হাজির। অনেক দিন পর কর্মব্যস্ততার মাঝে ভিডিওতে আসলাম। দর্শক, আজকে আমার জিরার জমি দেখতে আমার উপজেলা কৃষি অফিসার ও সিরাজগঞ্জ খামারবাড়ি ডিআই থেকে ওনারা আমাদের শিবগঞ্জে মশলা গবেষণা কেন্দ্র দেখতে আসছে। তো সেখানে যাওয়ার আগে আমার জমি জিরা দেখতে এসেছে তারা, বা আসতেছে। এই যে দেখুন দর্শক, আমি তাদেরকে রিসিভ করে নিয়ে আমার জিরার জমিতে আসতেছি। এই যে ওনারা সেই সিরাজগঞ্জ থেকে এসেছে আমার জিরার জমি দেখতে। আমি গত বছরেও জিরা চাষ করেছিলাম, ইনশাল্লাহ ভালো হয়েছে। এবছরও আমি চাষ করেছি সেই জমি দেখতে। আমার জিরার বয়স আজকে 24 দিন হইতেছে। এই যে অনেকগুলো কৃষক, প্রায় 40-45 জন কৃষককে নিয়ে আমার জিরার জমি দেখতে এসেছে। দেখুন, তারা আমার জিরার জমিতে এসে জিরার গাছ দেখতেছে এবং আমাদের উপজেলা কৃষি অফিসার এবং সেই সিরাজগঞ্জ খামারবাড়ির অফিসার, উনি কৃষকদেরকে বলতেছে যে আপনারা কোনো দিন জিরার গাছ দেখেছেন? এই যে দেখুন, ওনারা বলতেছেন না, আমরা জিরার গাছ দেখি নাই। তো দেখুন, এই জমিতে আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পারতেছেন না জিরার গাছগুলো। জিরার গাছের বয়স আমার আজকে 24 দিন হইতেছে। এই জন্য আপনারা আর ভিডিওটা করা একটু দূরে থেকে দেখতে পারবেন না। আর এর পরবর্তীতে এই জিরাগুলো আমার এখানে কত বড় হয়, কিভাবে কি করি, এই নিয়ে বিস্তারিত ভিডিওতে আসব পরবর্তীতে, এবং এই ভিডিওগুলো দিব সামনেতে। আপনারা দেখতে পারবেন কিভাবে চাষ করি, কিভাবে কোন পদ্ধতিতে, সব আপনারা দেখতে পারবেন। তো আজকে এনারা আসছে দেখতে, এনারা গাছগুলো মোটামুটি ভালো আছে। আমি এই গাছের ভিডিও দেব পরবর্তীতে আপনারা, এবং এই চাষ সম্বন্ধে মাটি প্রস্তুত, পানি সেচ, ঔষধ, কীটনাশক, কখন হারভেস্ট, এই নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা দেখতে পারবেন পরবর্তীতে। পার্ট বাই পার্ট আমি ভিডিও দেব আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল কৃষির পাশে, এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি চাই বাংলাদেশে বাণিজ্যিক আকারে না করলেও আমরা ঘরোয়াভাবে আমরা যেন যার যা চাহিদা জিরার, এই জিরা চাষ করে আমরা যেন নিজেরা খাইতে পারি, এই প্রত্যাশা করছি আপনারাও নিজেরা এই জিরা চাষ করবেন, এবং আপনারা যে জিরাটা বাজার থেকে কিনেন তার চাইতে ভালো, অনেক অনেক ভালো। আমরা নিজেদের পণ্য আমরা নিজেরা যদি উৎপাদন করে খাইতে পারি। অনেকেই অন্যান্য ফসলগুলো চাষ করে, যেমন ধরেন ধনিয়া, কালোজিরা, মেথি, ফিরিঙ্গি, এগুলো চাষ করেন, এগুলো তারা খায়। কিন্তু আমি সাজেস্ট করব তারা যেন এই জিরাটাও চাষ করে, এবং এই জিরা ছাদ বাগানিরাও চাষ করতে পারে। এই যে দেখুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ, ওনারা আসছে আমার এখানে। এই যে আমার জিরার জমি দেখে গেল ওনারা, এবং এই জিরা সম্বন্ধে যত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিব, আপনারা পার্ট বাই পার্ট দেখবেন এবং আপনারা কৃষিকাজকে কৃষির মতো করবেন। এই যে জিরার গাছগুলো দেখেন, এগুলো আমি প্রথমেতে জার্মিনেশনই দিয়েছিলাম, এবং আমি বাংলাদেশের প্রায় জেলাতেই আমার এখান থেকে বীজ গেছে, আমি দিয়েছি। বেশি দিতে পারি নাই, অল্প পরিসরে বীজ দিয়েছি। তারা শখের বসে চাষ করতেছে, ইনশাল্লাহ আমি আশা করছি তারাও সাকসেস হবে। তারাও আমার কাছ থেকে বীজ নিয়ে প্রতিনিয়ত আমার কাছে ফোন কল করে, কিভাবে কি করব, কখন কি ঔষধ দেব, কখন সেচ দেব, মাটি কিভাবে প্রস্তুত করব, এই বিস্তারিত আলোচনা আমার কাছ থেকে পরামর্শ নেয়। আপনারাও চাইলেও আমার কাছ থেকে এই পরামর্শগুলো নিতে পারেন, এবং
আমি যথাযথ চেষ্টা করব এই ধরনের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে। দর্শক আসুন আজকে দেখি আমার এখানে উপসহকারী কৃষি অফিসার, আমার জেলা অফিসার, জেলার অফিসার অথবা আমার উপজেলা কৃষি অফিসার, ওনারা সবাই আছে। তাদের মুখ থেকেই শুনবো কিভাবে এই জিরার কি করতে হয়, তেনারাও বলবেন। এবং আমি সাজেস্ট করব আপনারা যদি কেউ জিরা চাষ করতে চান, বাণিজ্যিক আকারে না করলেও অল্প পরিসরে জিরা আপনারা চাষ করবেন, নিজেদের চাহিদা মেটানোর জন্য জিরাটা চাষ করবেন। এই জিরাটা অনেক ভালো। যদি চাষ করেন তাহলে আপনাদের উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে অথবা যারা চাষ করে বাংলাদেশে তাদের মাধ্যমে জেনে বুঝে আপনারা চাষ করতে পারবেন। এই জিরা চাষ করতে হলে অবশ্যই বেলে দোআঁশ মাটি হতে হবে। বেলে দোআঁশ মাটিতে জিরা চাষটা খুব ভালো হয়। এবং এই জিরাতে পানি সেচ কম দেওয়া লাগে, অনেক কম দেওয়া লাগে। আর পানি দেওয়াই লাগে না বলতে, পানি যদি দেন তাহলে জিরার গাছ গোড়া পছারি ধরে মারা যাবে এবং পরবর্তীতে এই গাছগুলো লেতিয়ে পড়ে যাবে। তাই আমি সাজেস্ট করব জিরার জমিতে পানি খুব কম দেবেন। এবং আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমাদের এখানে মহাস্থানে, বগুড়া শিবগঞ্জে মহাস্থানে মশলা গবেষণা কেন্দ্রে এখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই জিরা নিয়ে আমাদের মাহমুদুল স্যার। উনি জিরার নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে এখানে। এবং আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই জিরার নাম দিয়েছে বাড়ি জিরা 1। তো এই জিরাটা বাংলাদেশে আমাদের মশলা গবেষণা কেন্দ্রে এনারা বেশ কয়েক বছর ধরে রিসার্চ করে এই জাতটা বের করেছে। এই জাতটা বাংলাদেশে চাষ উপযোগী। আপনারা যদি কেউ বীজ নিতে চান এবং কোনো পরামর্শ নিতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যতদূর পারি আপনাদেরকে এই কাজের সহযোগিতা করে থাকব। যখন সময় পাব আমি আপনাদেরকে মেসেজে হোক, আমার হোয়াটসঅ্যাপে হোক, আপনারা ইমোতে হোক, আমার ফেসবুকে হোক, আপনারা যে যেখানে লক করবেন আমি সেখান থেকেই আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ যদি বেঁচে রাখে, যতদিন বেঁচে থাকব আপনাদের আমি সহযোগিতা করে যাব এই জিরা চাষ সম্বন্ধে। তো দর্শক আজ এ পর্যন্তই। পরবর্তীতে কোনো ভিডিও আমার চ্যানেলে দিব, সেগুলো দেখবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ।